হ্যালো স্টুডেন্ট, আজকের পঞ্চম শ্রেণীর পরিবেশবিদ্যা দ্বিতীয় স্কুলটা সলভ করব। দেখো, তোমাদের প্রত্যেকটা উত্তর লিখে রেখেছি এবং যেগুলো পেজ নম্বর বইয়ের পেজে পাওয়া গেছে সেগুলো পেজ নম্বর লেখা আছে। ওকে, দেখো, সূর্যগ্রহণের সময় পৃথিবী ও সূর্যের মধ্যে কি থাকে? চাঁদ থাকে। চন্দ্রগ্রহণ কয় প্রকার ও কী কী? এটা দেখো, রায়মার্টিন পেজের 315 পেজ আছে। যাদের বই নেই আমি পেজে দেখিয়ে দিচ্ছি, তোমরা তুলে নেবে। চন্দ্রগ্রহণ কয় প্রকার ও কী কী? এ দেখো, চন্দ্রগ্রহণ কত প্রকার: পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। ওকে, লিখে নাও। তারপরে দেখো আছে, কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে? এটা দেখো, ডাইনোসর। এটা ডাইনোসর হবে। সুনামির ফলে আমাদের কোন রাজ্যে বেশি ক্ষতি হয়েছিল? তামিলনাড়ু। ওকে, পশ্চিমবঙ্গের দুটি জেলার নাম লেখো যাদের হড়পা বান হয়েছে। এটা হচ্ছে পুরুলিয়া আর উত্তরবঙ্গ। ওকে, কোন দেশে কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়? চীন দেশে। একসঙ্গে কতজন লোক পালকি বইতে পারে? একসঙ্গে 4 জন লোক। কোন পাখির পালক দেখতে সুন্দর? হুইয়া। একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। ভুটানের ঝালং। একটি প্রচলিত এবং একটি অপ্রচলিত শক্তির নাম হলো, এটা রায়মার্টিনের 260 পেজ আছে। হলো, একটি প্রচলিত এবং একটি অপ্রচলিত শক্তির নাম। দেখো, এইখানে তোমরা কাকে বলে গুলোও পারলে মুখস্থ করে নেবে। যে প্রচলিত শক্তি দেখো, এই যে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক, একটা চেয়েছে, তুমি যে কোনো একটা দেবে। আর অপ্রচলিত শক্তি দেখো, এই যে অপ্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ, এখানে যেহেতু শুধু উদাহরণ চেয়েছে, যে সৌরশক্তি, বায়ুশক্তি, যে কোনো একটা যেহেতু চেয়েছে একটাই দেবে। আর পারলে কাকে বলে গুলোও মুখস্থ করে নেবে। ওকে, তারপরে দেখো, বলছে সমুদ্র তীরবর্তী বাড়িগুলির উচ্চতা কেমন হয়? 3 মিটার হয়। ওকে, এবারে 2 দাগে দেখো, লোকালয়ের মাঝেই যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলোকে বলে সমাজভিত্তিক বন। আর 2 নম্বর প্রশ্ন, কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য। সূর্যের আলো দিয়ে তৈরি হয় বিদ্যুৎ। টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলি। পৃথিবীর চারিদিকে একবার ঘুরতে চাঁদের সময় লাগে 29.1/2 দিন। শুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে বৃহস্পতি গ্রহে। ওকে, লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার। লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার 14 বছর বয়স পর্যন্ত। ওকে, 14 বছর বয়স পর্যন্ত শিশুদের লেখাপড়া করার অধিকার হলো, মানে এই 14 বছরের আগে কোনো রকম কাজ করানো কিন্তু যাবে না। সেটা আইনত, যদি কোনো বাবা মা করিয়ে থাকে সেটা কিন্তু আইনত অপরাধ। তারপরে দেখো, তিনের দাগে, ড্যাশ তিথিতে চন্দ্রগ্রহণ হয়? পূর্ণিমা তিথিতে। গৌণ জোয়ারের 12 ঘন্টা ও 26 ঘন্টা পরে, এই 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। সূর্য থেকে আগত ড্যাশ রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর? অতিবেগুনি রশ্মি। ওকে, তারপরে হচ্ছে সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি। হলো, প্রক্সিমা সেন্টাউরি। পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় 1854 সালে। এটা এপ্রিল দেওয়া আছে কিন্তু 15ই আগস্ট হবে। ওকে, ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত? এটা আগের প্রশ্নও ছিল, ISI। ভুটভুটিতে কি লাগানো হয়? ডিজেল লাগানো থাকে। ড্যাশ ড্যাশ বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত? জেব্রা ক্রসিং। আচ্ছা, চিলনি এক রকমের গাছ। বনভূমি কমে যাচ্ছে তাই পশুরা ড্যাশ চলে আসছে, লোকালয়ে চলে আসছে। ওকে, তারপরে দেখো, চারিদিকে গন্ডার ও হাতিকে মানুষ হত্যা করে কেন? এটা দেখবে বইতে, আমার বইতে 128 পেজে দেখবে এটা আছে। ওকে, তোমাদের টেক্সট বইতে দেখবে 128 বইতে আছে, দেখে নেবে এটা। আর পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কয়লা পাওয়া যায়? দেখো, রায়মার্টিনের পেজে 246 আছে। দেখো, এই যে পশ্চিমবঙ্গের 4টি জেলার নাম করো যেখানে কয়লা আছে। দেখো, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়া। হলো,
তারপর দেখো ধোঁয়াতে কোন কোন বিষাক্ত গ্যাস থাকে। ধোঁয়াতে দেখো এই যে কয়লার ধোঁয়ায় থাকা এই দেখো কয়লার ধোঁয়ায় থাকা 4টি গ্যাসের নাম: সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড। ওকে, তারপরে থাকছে দেখো ট্রেনে চড়ে যাতায়াতের ফলে আমাদের কি কি সুবিধা হয়। ট্রেনে চড়ে যাতায়াতের ফলে আমাদের কি কি সুবিধা হয়, দেখো এখানে আছে যে ট্রেন চলাচলের সুবিধাগুলো তোমাকে লিখতে হবে। যে কম সময়ে অনেক দূরের রাস্তা যাওয়া যায়, সহজে মালপত্র বহন করা যায়, একসঙ্গে অনেক মানুষ যাতায়াত করতে পারে, কম খরচে যাতায়াত করা যায়, বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে মেলামেশার সুযোগ বৃদ্ধি পায়। তোমরা দেখবে যত নম্বরের প্রশ্ন, যদি 2 নম্বরের প্রশ্ন থাকে 2টো দিলেই হবে। ওকে, তারপরে দেখো তোমার স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন কি কি করা উচিত, যেটা তোমাদের খুব জরুরি। সুস্থ না থাকলে যে কোনো কাজ, পড়াশুনো তো বটেই, কোনো কাজই এক মনে করা যায় না। অতএব স্বাস্থ্য ভালো রাখতে হবে। দেখো এই যে স্বাস্থ্য ভালো রাখার জন্য, এই দেখো স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত তোমরা লিখে নেবে। যার জন্য যাদের বই নেই তারা আমি পড়ে পড়ে দিচ্ছি, তোমরা খাতা পেন রেডি করে লিখে নেবে। মানব জীবনের স্বাস্থ্য হলো অমূল্য সম্পদ। সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কতগুলি করণীয় দিক আছে। সেগুলি হলো শরীরের যত্ন নেওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া এবং সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এমনকি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া, জলপান করা, শাকসবজি খাওয়া, খেলাধুলা করা, শরীরচর্চা করা, যেমন দৌড়তে হবে, সাঁতার কাটতে হবে, নিয়মিত যোগব্যায়াম করতে হবে। ওকে, তো স্বাস্থ্য ভালো রাখতে হলে এই বিষয়ের দিকে খেয়াল রাখা উচিত। ওকে, তারপরে দেখো মুখ্য জ্বর এবং গৌণ জ্বর বলছে। মুখ্য জ্বর এবং গৌণ জ্বরের কারণগুলি দেখো রায়মার্টিন পেজে 322 পেজ। মুখ্য জ্বর আর গৌণ জ্বর দেখো, এই যে মুখ্য জ্বর কাকে বলে এবং মুখ্য জ্বরের মূল কারণ, দুটোই কিন্তু একই। ওকে, তোমরা মাথায় রাখবে, যদি মুখ্য জ্বর কাকে বলেও এইটা উত্তর হবে, আর মুখ্য জ্বরের কারণও এইটা হবে। উত্তরটা কি না, পৃথিবীর ঘূর্ণনের সময় যে অংশ যখন চাঁদের সম্মুখে মানে সামনে আসে, সেই অংশের জল তখন চাঁদের আকর্ষণে বেড়ে যায়, একে মুখ্য জ্বর বলে। আর এটাই হচ্ছে মুখ্য জ্বরের কারণ। ওকে, আর গৌণ জ্বর কাকে বলে বা গৌণ জ্বরের কারণ দেখো, পৃথিবীর যে অংশে মুখ্য জ্বর ঘটে তার ঠিক বিপরীত অংশে পৃথিবীর ঘূর্ণনের জন্য মৃদু জোয়ার সৃষ্টি হয়, একে গৌণ জ্বর বলে, বা এটাই গৌণ জ্বরের কারণ। ওকে, তারপরে দেখো আবহাওয়ার পূর্বাভাস থেকে আমরা কি কি জানতে পারি। দেখো আবহাওয়ার পূর্বাভাস থেকে, যে দেখো এই আবহাওয়ার পূর্বাভাস, প্রথমটা প্রশ্ন যেটা আছে, আবহাওয়ার পূর্বাভাস কোথা থেকে জানতে পারি। ওকে, আবহাওয়ার পূর্বাভাস আমরা টেলিভিশন, খবরের কাগজ, রেডিও, ইন্টারনেট প্রভৃতি থেকে আবহাওয়ার খবরগুলো জানতে পারি। ওকে, তারপরের প্রশ্ন দেখো, সূর্যের আলো আমাদের কি কি কাজে লাগে তার 4টি দিক উল্লেখ করো। সূর্যের আলো আমাদের কি কি কাজে লাগে তার 4টি দিক উল্লেখ করো। দেখো এটা দেখো, এই যে সূর্যের আলো তাপ কি কি কাজে লাগে হলো, এখান থেকে 4টে সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই, যা বিভিন্ন কাজে লাগে হলো। তাহলে সূর্যের আলো কি কি কাজে লাগে, এখানকার যেহেতু তোমাদের এই প্রশ্নটায় কত নম্বর আছে, 2 নম্বর আছে, তো 2টো লিখলে হবে। কি কি কাজে লাগে তার 4টি দিক বলছে।
যেমন সূর্যের আলোয় বীজ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়, হলো। তারপরে সূর্যের আলো নিয়েই গাছেরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। তারপরে সূর্যের আলোয় জন্মানো উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ে কয়লা তৈরি হয়, সেই কয়লা পুড়ে তাপবিদ্যুৎ হয়। সূর্য শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি হয়। সূর্য দিয়ে আমরা আলো জ্বালাই, গাড়ি চালাই ইত্যাদি। ওকে, তারপরে দেখো নানা ধরনের জলযানগুলি। নানা ধরনের জলযান বলতে মানে যেমন ধরো এই লঞ্চ, ভ্যাসেল, এগুলো আর কি, এগুলোই হচ্ছে নানা ধরনের জলযানের উদাহরণ। এটাও দেখবে তোমাদের রায়মাটির বইতে আছে। এই যে কোন কোন জলযান বেশি জোরে চলতে পারে, সেটা যে সমস্ত জলযানে ইঞ্জিন লাগানো থাকে সেগুলি বেশি চলতে পারে। আর জলযানগুলির নাম লঞ্চ, জাহাজ, হলো। তাহলে বুঝতে পারলে ভ্যাসেল। তো এখানে তোমাকে শুধুমাত্র জলযানগুলির নাম চেয়েছে, শুধু নামগুলো লিখলেই হবে। তারপরে দেখো তারপরে তোমাদের এই যে সূর্যগ্রহণ কিভাবে হয় এটা দেখো, 313 পেজ আছে, 313। আর দুটো দেখো তোমাদের এই 2-এর দাগে শিশুদের অধিকার, এটা কিন্তু বইতে দেখবে 176 পেজে আছে। রাস্তায় চলাচলের সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে, এটা বইতে 149 পেজ আছে, হলো। সূর্যগ্রহণ কীভাবে হয় এইটা আমি দেখিয়ে দিচ্ছি বইতে 313 পেজে। দেখো এইটা ওকে, এটা সূর্যগ্রহণ কিভাবে হয়, এটা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, এইটা আঁকবে, এই নামগুলো দেবে। আর এটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, এই দুটো ছবি তোমাকে আঁকতে হবে। ওকে, তাহলে মোটামুটি এই ছবিটায় আঁকলে চলবে। এখানেই তাহলে শেষ, তার কারণ লাস্ট প্রশ্নে 3 নম্বর করে আছে। দেখো যাদের পেজগুলো লিখে নিতে খুব তাড়াহুড়ো হয়েছে একটু আগে, তো তোমরা এবারে নিশ্চয়ই পুরো পেজটাই দেখা যাচ্ছে, তোমরা সমস্ত পেজগুলো লিখে নেবে। ওকে, এই পর্যন্ত আমরা এখন থেকে সায়েন্স বিভাগের প্রত্যেকটা সাবজেক্ট রায়মার্টিনের প্রত্যেকটা ক্লাসের সলভ দেওয়ার চেষ্টা করব যতটা পারবো। হয়তো খুব তাড়াতাড়ি সমস্ত ক্লাসে দেওয়া সম্ভব নয়, আর সঙ্গে অন্যান্য সাবজেক্টও যদি পারা যায়, শুধুমাত্র প্রশ্নবিচিত্রার সলভ করে এভাবে আমরা রেডি করে দেওয়ার চেষ্টা করব। ওকে।